আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজকে কোনো খবর বা ইনফরমেশন, কোনো তথ্য নিয়ে নয়, আজকে আমরা হাজির হয়েছি একটি মানবিক সাহায্য নিয়ে। সেই মানবিক সাহায্যের জন্য হাত পেতেছেন নদিয়ার থানারপাড়া থানার অন্তর্গত নতিডাঙ্গা গ্রামের তামান্না খাতুন, যেটা আপনার মিডিয়ার মাধ্যমে দেখেছিলেন। আপনারা আরও মিডিয়ার মাধ্যমে দেখেছিলেন রানাঘাটের অস্মিকা। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই 16 কোটির ইনজেকশন পেয়ে সে আজ সুস্থ। আপনারও এই অল্প আর্থিক সাহায্যটুকুই এই তামান্না খাতুনকে আজকে সুস্থ করে তুলতে পারবে। আপনারা জানছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলেন ক্যান্সারে আক্রান্ত। কতদিন থেকে জানতে পারলেন যে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল? আমি বাচ্চার বড় কাকা। আচ্ছা, বলুন। বড় কাকা ওর ক্যান্সার আক্রান্ত বলতে গেলে প্রায় বছরখানি হয়ে গেল। ওর একটা টিউমার টাইপের হয় এই ঘাড়ের এই জায়গাতে। তো ওইখানে টিউমার ভেবে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করি। সেই চিকিৎসা চলাকালীন ওই 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 টিউমারের মতন ওই জায়গাটা মোটা হতে থাকে, মানে বড় হতে থাকে, আকারে বড় হতে থাকে। লাস্ট স্টেজের দিকে মাসখানিকের মধ্যে অনেকটাই বড় হতে শুরু করে। সেখানে থেকে আমরা চিকিৎসা নিয়ে কথা বলি। তো ওরা 28,000 টাকার মতন খরচের কথা বলে। রিপোর্টের মতো খরচ হয়। তারপর আমরা বহরমপুরে নিয়ে আসি। বহরমপুরে ওই বায়োপসি রিপোর্টে তখনই ক্যান্সার আসে। এক সপ্তাহ পরে 2 জায়গায় রিপোর্টটা করতে দেয় বায়োপসি। একটাতে ক্যান্সার অলরেডি শুরু হয়ে যায়, তখন আমরা NRS-এ যাই। ওখানে অনেকটা দেরি হচ্ছিল চিকিৎসার জন্য। আমরা চিত্তরঞ্জনে ছুটি বেড়াচ্ছিলাম, আমাদের অর্থের খুব অবস্থা খারাপ। তারপর ওদের দেরি হচ্ছিলো, কোথায় কী করবো না করবো, লোকজনেরও সমস্যা আমাদের। রিপোর্টার প্রেস এসতে, তো রিপোর্টার প্রেসে আমরা নতুন করে ফোনপে নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর আজকে সকাল থেকে খেটে করে আসলাম। সেটা নতুন করে দেওয়া হবে। আপনারা যে যেমন পারবেন যথেষ্ট সাহায্য করার চেষ্টা করবেন। আমরা খুবই গরিব মানুষ, আমাদের জমি জায়গা নেই যে 1 বিঘা জমি বেচে আমাদের মেয়ের চিকিৎসা করব। এই বলে দেখতে পাচ্ছেন যে কাকা কান্নায় ভেঙে যাচ্ছেন যখন ক্যান্সারে আক্রান্ত হয়েছে, শুধুমাত্র আর্থিক সাহায্যে। তামান্নার মা যে আছে, জানাবেন যে ক্যান্সার আক্রান্ত হয়েছে সেটা আপনারা কতদিন আগে থেকে জানতে পেরেছিলেন? 10 দিন হবে এটা জানতে পেরেছি। 10 দিন হবে। এর আগে কোথায় ডাক্তার দেখাতেন? কলকাতায় লিখেছিলাম, কলকাতায় ওখানে বলেছিল অপারেশন করতে, বহরমপুরে নিয়ে এসে বহরমপুরে অপারেশন করেছিলাম। তামান্নার বাবা কি বাড়িতে আছে? হ্যাঁ, আছে উনি। আপনি বাবা, জানাবেন যে আপনার মেয়েকে এখন কোথায় নিয়ে যাবেন? এখন বম্বে নিয়ে যাব। গ্রামের লোকের সবারই সিদ্ধান্তে, সবারই আর্থিক সাহায্যে বম্বে নিয়ে যাওয়ার জন্য বলছে, বা আমরা বম্বে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। কালকে বেরোবো সকাল 9টার দিকে, সন্ধ্যা 7:30টায়। দেখতে পাচ্ছেন যে একেবারে কান্নায় ভেঙে পড়ছে। আর আমরা দেখাবো যে তামান্না খাতুন, যে দেখতে পাচ্ছেন তামান্না খাতুন, যে বুঝতেই পারছে না আজ তার জন্যই বাবা মা কান্নায় ভেঙে পড়েছে, আজ তার জন্যই বাবা মার এই দুরবস্থা হয়ে উঠে পড়েছে। কিন্তু তামান্না খাতুন বুঝতেই পারছে না যে তার জন্য দুরবস্থা হয়ে পড়ছে। কিন্তু এই তামান্না খাতুন এই যে খেলছে, একটা ফুটফুটে সন্তান। জাহাঙ্গীর ভাই, যারা আমরা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভিডিওটা দেখছে যারা, তাদের উদ্দেশ্যে বলা একটাই যে অনেকেই আর্থিক সাহায্য করেছেন, আরও যারা পারবেন করবেন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন এই বাচ্চাটা সুস্থভাবে ওদের বাবা মার কাছে ফিরে আসতে পারে। এটাই সবার কাছে কাম্য। আমরা রিপোর্টার প্রেসের তরফ থেকে বলবো, যদিও আমাদের পেজটা সেই পরিমাণ বড় না যে আমরা সবার কাছে ভিডিওটা পৌঁছাতে পারবো, কিন্তু এইখান থেকে যদি কেউ 1000 লোকেও যদি দেখে থাকেন, কেউ যেন 1 টাকা করে না দিয়ে যাবেন না। 1 টাকা করেও যদি দিয়ে থাকেন তবুও 1000 টাকা। এই তামান্না খাতুনকে যদি আপনি আজকের পরে যদি সাহায্যের জন্য হাত বাড়াতে যান, এই তামান্না খাতুন হয়তো পরবর্তী সময় আপনি আর পাবেন না, বা তামান্না খাতুনের জন্যে সাহায্যের হাত বাড়াতে পারবেন না। তাই আপনাদের কাছে কনর বাক্যে রিকোয়েস্ট যে আপনারা অনুরোধ করে 1 টাকা হলেও দিয়ে যাবেন। আর ভিডিওটা একটু শেয়ার করবেন, আমাদের জন্যে নয়, এই তামান্না খাতুনকে যেন আজকে নয় সারা জীবনের জন্য যেন সুস্থ দেখতে পায়, এই জন্যে ভিডিওটা শেয়ার করবেন, আমাদের পেজের জন্যে নয়। ধন্যবাদ।